হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস সিম্পলি ইউটিউব চ্যানেল। আশা করি তোমাদের লাস্ট ভিডিওটি ভালো লেগেছে। অনেকেই কমেন্ট করেছে আনসার, আর সবারটাই প্রায়শই ঠিকই হয়েছে। খুবই ভালো লাগলো তোমাদের রেসপন্স দেখে। চলো তাহলে আমরা আজকে নেক্সট টপিক দিয়ে শুরু করি। আমি আদিত্য সাহা, তোমাদের ম্যাথমেটিক্স মেন্টর। তো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস টপিক। আজকে আমার টপিক হচ্ছে ফাংশনস। ওকে, তাহলে ফাংশনস থেকে তোমরা 3 থেকে 4টে কোয়েশ্চেন্স এক্সপেক্ট করতে পারো তোমাদের পেপারে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে আমরা মন দিয়ে কোয়েশ্চেনগুলো করবো, সাথে কিছু কি কনসেপ্ট এগুলো জেনে নেব। ঠিক আছে, ওকে। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের স্ক্রিনে। ওকে, ভিডিওটি পজ করবে, পজ করে অ্যাটেম্প্ট করবে, তারপরে সলিউশন দেখবে। Let fx equals to x to the power m being a non-negative integer. The value of m so that the inequality f dash a plus b অর্থাৎ f এর ডেরিভেটিভ, ওকে, equals to f dash a plus f dash b is valid for all a comma b greater than 0. আচ্ছা, কোন m এর কোন ভ্যালুর জন্য এই ইকুয়ালিটিটা হোল্ড করবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, খুবই ইজি কোয়েশ্চেন। আমরা ফার্স্টে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা বের করে নিই, তারপরে ভ্যালুগুলো পুট করে দেখবো যে কার জন্য স্যাটিসফাই হচ্ছে। ঠিক আছে, ইজি একদম। তাহলে সবার আগে দেখা যাক কি আছে। 2023-এর কোয়েশ্চেন, লাস্ট ইয়ারের কোয়েশ্চেন। আচ্ছা, এফ এক্স ইকুয়ালস টু আছে এক্স টু দি পাওয়ার এম। তাহলে এর ডেরিভেটিভ কি হবে? এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু আছে এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। এটা হয়, আমরা সবাই জানি, খুবই বেসিক ফর্মুলা ডিফারেন্সিয়েশনের, আমাদের ক্লাস 11-এই শেখানো হয়। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা করে নিই। আমরা নেক্সট পেজে করে নিই, নেক্সট স্লাইডে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড LHS অ্যান্ড রাইট হ্যান্ড সাইড RHS। লেফট হ্যান্ড সাইডে কি আছে? এফ ড্যাশ এ প্লাস বি। তাহলে আমরা ফার্স্টে এফ ড্যাশ এক্সটা বের করে নিয়েছি, তাহলে এফ ড্যাশ এ প্লাস বি, এফ ড্যাশ এ প্লাস বি ইজ ইকুয়ালস টু হবে এম ইন্টু এ প্লাস বি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। কারণ এফ এক্স, দেখো, এফ এক্স এক্স টু দি পাওয়ার এম হলে এফ ড্যাশ এক্স কি হচ্ছে এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। তাহলে এখানে এক্স এর জায়গায় শুধু আমরা কি পুট করবো? এ প্লাস বি পুট করবো। একদম কারেক্ট। তাহলে এম ইন্টু এ প্লাস বি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। আর রাইট হ্যান্ড সাইডে কি দেখতে পাচ্ছি আমরা? রাইট হ্যান্ড সাইড এফ ড্যাশ এ প্লাস এফ ড্যাশ বি, ওকে। তো এফ ড্যাশ এ হবে আমাদের এম ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস এম ইন্টু বি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, ওকে। তাহলে অপশন এতে কি আছে? অপশন এতে কি আছে? ফর এম এর ভ্যালু 0, তাই না? এম এর ভ্যালু কি আছে? 0 1 2 3, ওকে। এম এর ভ্যালু 0 যদি হয় তাহলে দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে কি ভ্যালু আসছে? 0। আর রাইট হ্যান্ড সাইডে কি ভ্যালু আসছে? রাইট হ্যান্ড সাইডে এম ভ্যালু 0 হলে এখানে 0 আসছে। আমরা আরেকটা একটু সিম্পলিফাই করে নিই রাইট হ্যান্ড সাইডটাকে। এমটা এখান থেকে আমরা কমন নিয়ে নিই, চলো। তাহলে কি হবে? এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। ঠিক আছে, ওকে। তাহলে এটা শর্ত হচ্ছে কার জন্য? এম ভ্যালু 0-র জন্য শর্ত হচ্ছে। ঠিক আছে, এবার অপশন বিতে চলে যাই। এম এর ভ্যালু 1। আচ্ছা, এম এর ভ্যালু 1 হলে দেখো তো কি হবে? এম এর ভ্যালু 1 হলে এখানে 1 ইন্টু এ প্লাস বি টু দি পাওয়ার 1 মাইনাস 1 অর্থাৎ 0। তাহলে এ প্লাস বি টু দি পাওয়ার 0 অর্থাৎ 1 ইন্টু 1, আমাদের আনসার কি আছে? 1, ওকে। আর এখানে রাইট হ্যান্ড সাইডে কি হবে এম এর ভ্যালু 1 হলে? দেখো, রাইট হ্যান্ড সাইডে হবে এখানে এ, রাইট হ্যান্ড সাইডে হবে 1
ইন্টু 1+1 অর্থাৎ 2। তাহলে কি দেখতে পাচ্ছি যে এম এর ভ্যালু 1 এর জন্য এটা ট্রু হচ্ছে না। ওকে, ফাইন। এম এর ভ্যালু 2 পুট করে দেখি তো কি হচ্ছে। এম এর ভ্যালু 2 পুট করে দেখতে পাচ্ছি আমার এখানে হবে 2, আর এখানে a প্লাস বি টু দি পাওয়ার m মাইনাস 1 অর্থাৎ 2 - 1, সো 2 ইন্টু a প্লাস বি। আর এখানে যদি পুট করি তাহলে কি হবে, 2 ইন্টু a টু দি পাওয়ার 2 - 1, সো a টু দি পাওয়ার 1 অর্থাৎ a প্লাস বি। তাহলে এটাও আমার ট্রু হচ্ছে। আচ্ছা, এবার হুম, একটা স্লাইড অ্যাড করে নিলাম। এবার অপশন ডি চেক করা যাক। অপশন ডি তে আছে এম এর ভ্যালু 3। তো এম এর ভ্যালু 3 তে আমরা কি পাবো, যে এখানে 3 ইন্টু a প্লাস বি টু দি পাওয়ার 3 - 1, তাহলে কি হবে a প্লাস বি এর স্কোয়ার। রাইট হ্যান্ড সাইডে কি পাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি, আচ্ছা এম অর্থাৎ এম হলো 3 পুট করলে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার a প্লাস বি এর স্কোয়ার অর্থাৎ 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা এটা ইকুয়াল পেলাম। তাহলে কোন দুটো অপশন আমার কারেক্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এম এর ভ্যালু 0 আর এর ভ্যালু 2 এর জন্য। ওকে, তো আমার এখানে আনসার হবে এ অ্যান্ড 2। মাল্টিপল কারেক্ট কোয়েশ্চেন 2 নম্বর তোমরা ইজিলি এখান থেকে গেইন করতে পারবে। চলো যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেনে। In the interval minus 2 pi to 0, the function fx equals to sine 1 by x cube. Sine of 1 by x cube এর কি বলেছে, সাইন নিতে হবে। এটা কি হবে, নেভার চেঞ্জেস সাইন, চেঞ্জেস সাইন অনলি ওয়ান্স, চেঞ্জেস সাইন মোর দেন ওয়ান্স বাট ফাইনাইটলি মেনি টাইমস। মানে একের বেশি বার করবে কিন্তু সসীম সংখ্যক বার করবে, তাই না? আর চেঞ্জেস সাইন ইনফাইনিটি মেনি টাইমস অর্থাৎ অসীম সংখ্যক বার সাইন চেঞ্জ করবে। তাহলে সবার আগে তোমরা একটা জিনিস জেনে নাও যে এই fx equals to sine of 1 by x cube, এটা হচ্ছে একটা অসিলেটরি ফাংশন। অসিলেটরি ফাংশন কেন কি বললাম, অসিলেটরি ফাংশন। অসিলেটরি ফাংশন মানে এটা বারবার সাইন চেঞ্জ করে, বারবার এটা অসিলেট করছে, আমরা ওয়েভ পড়ছি না, ওয়েভ মোশন। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, সাইন এক্স, সাইন এক্স এর গ্রাফ আমরা জানি, এটা ভুলে গেল, সাইন এক্স এর গ্রাফ আমরা জানি কিছুটা কিরকম দেখতে হয়, এরকম। আর এখান থেকে এরকম, এখানে ইন্টারভ্যাল গুলো আমরা দেখতে পাচ্ছি 0, পাই, 2 পাই এভাবে যাবে, ঠিক আছে। তাহলে এটা বারবার দেখছি আমরা ওঠানামা করছে, এরা কি করছে বারবার ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে কি করছে, ওঠানামা করছে। তাহলে এইটাকে আমরা কি বলছি, অসিলেট করছে। এবার যতটা সময় গ্রাফটি ওয়াই অ্যাক্সিস উপরে ছিল এই পার্টটা, এটাকে আমরা কি বলছি, এটা পজিটিভ পার্ট, ঠিক আছে। ওয়াই পজিটিভ হলে এফএক্স ভ্যালু পজিটিভ, কারণ এফএক্স ইকুয়ালস টু কি ওয়াই, তাহলে ওয়াই পজিটিভ হলে গ্রাফটির ভ্যালু পজিটিভ। আচ্ছা, আর যখন ওয়াই এর ভ্যালু নেগেটিভ হচ্ছে, মানে এই পার্টটা তখন আমরা বলছি যে ওয়াই এর ভ্যালু নেগেটিভ। অর্থাৎ পজিটিভ টু নেগেটিভ যখন হলো, এই পার্টটা যখন গেল গ্রাফটি, তখন এদের সাইন চেঞ্জ হচ্ছে। তো আমাদের দেখতে হবে যে সাইনটি কতবার চেঞ্জ হচ্ছে কোন গ্রাফটার জন্য, এই সাইন অফ 1 বাই এক্স কিউবের গ্রাফের জন্য। সবার আগে দেখা যাক যে এর ইনপুট ভ্যালুটা কত দূর যাচ্ছে। যেমন আমরা জানি এখানে দাবা কি আছে, যে -2 পাই লেস দ্যান এক্স লেস দ্যান 0, কারণ এক্স এর ভ্যালু দেওয়া কি আছে, -2 পাই থেকে 0। ওকে, এবার আমরা ইনপুট অর্থাৎ 1 বাই এক্স কিউবের ভ্যালুটা দেখতে যাচ্ছি। আমাদের ফাংশনটা কি দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে সাইন অফ 1 বাই সাইন অফ 1 বাই
এক্স কিউব এই ফাংশন দেওয়া আছে, তো আমরা ইনপুট ভ্যালু অর্থাৎ 1/x কিউব ভ্যালু দেখতে যাচ্ছি যে কতটা এটা যাচ্ছে। ওকে, তাহলে আমি আগে এটাকে এটা যদি অনন্য নিতে চাই আমরা, তাহলে সাইনগুলো পাল্টে যাবে। এটা -1/2π রেসিপ্রোকাল নিচ্ছি, তাহলে এটা গ্রেটার দ্যান এক্স। আর 1/0 মানে আমরা কি জানি, ইনফিনিটি। এর কিউব যদি করা হয় তাহলে -1/8 কিউব কি হয়ে যাবে, গ্রেটার দ্যান এক্স। এখানে 1/x হবে, কারণ আমরা এরকম অর্ণক নিয়েছি। এটা 1/x কিউব, আর ইনফিনিটি কিউব আমার ইনফিনিটিই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে ইনপুট ভ্যালু ছিল সাইন অফ 1/x কিউবের, ইনপুট ভ্যালু 1/x কিউবটি যাচ্ছে আমার -1/8π কিউব থেকে অসীম অব্দি, ইনফাইনাইট অব্দি ট্রাভেল করছে। এবার সাইন একটা অসিলেটরি ফাংশন, এদেরও কিছু একটা ভ্যালু থাকবে, ঠিক আছে। এবার দেখো, কিছু একটা ইন্টারভ্যালে এই সাইন অফ 1/x কিউব ভ্যালুটা অসিলেট করবে। তো আমরা এমন একটা গ্রাফ পাবো, এরকম একটি গ্রাফ পাবো, যেটা হচ্ছে অসংখ্যবার কি করবে, সাইন চেঞ্জ করবে। তাহলে আমাদের আনসারটি কি হবে, এটা কার গ্রাফ, সাইন অফ 1/x কিউব। এরকম আমরা কি বুঝতে পারছি এখানে অপশন দেখে, যে গ্রাফটি সাইন চেঞ্জ করবে কতবার, ইনফাইনাইটলি মেনি টাইমস। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো তোমরা। নেক্সট কোয়েশ্চেন, একটু সময় নাও, কোয়েশ্চেনটাকে দেখো, ভাবো, তারপরে ট্রাই করে সলিউশন চেক করো। ডোমেইন অফ y ইকুয়ালস টু log of 3x minus x square by 2 is, আমাদের ডোমেইন ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে আমরা কিছু কি কনসেপ্ট আগে দেখে নিই, যে ডোমেইন ফাইন্ড আউট করতে হলে কি কি কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে। কি কনসেপ্ট, কি কনসেপ্ট, কি জন্য এটা, ডোমেইন ফাইন্ড আউট করার জন্য। ধরা যাক আমাদের একটা ফাংশন দেওয়া আছে 1/fx। তো আমরা ডোমেইন ফাইন্ড আউট করার জন্য আমরা জানি ডিনোমিনেটরে যাই থাকুক না কেন ওটা কোনো জিরো হতে পারে না, কারণ 1/0 নট ডিফাইন্ড হয়। 1/0 আমরা জানি কি হয়, নট ডিফাইন্ড হয়, জিরো দিয়ে ভাগ করা ম্যাথমেটিক্সে ডিফাইন নয়। তাহলে আমরা জানি যে এখানে ডোমেন কি করে বের করবো, কে আমরা নট ইকুয়ালস টু 0 নিই। সেকেন্ড টাইপ কি হতে পারে তোমাদের, যে 1/√fx আছে, আর 3 নম্বর হতে পারে শুধু রুট এক্স আছে। যদি শুধু রুট এফএক্স থাকে তোমাদের, এফএক্স থাকে, তাহলে রুটের ভেতরে যে কোনো টার্ম সর্বদা পজিটিভ হয়, কারণ নেগেটিভ হলে সেটা কমপ্লেক্স হয়ে যাবে, রিয়েল নাম্বারে থাকবে না। তাহলে ফর রিয়েল সলিউশন আমরা জানি যে কে কি হতে হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু 0। গ্রেটার দেনও হতে পারে, জিরো হতে পারে, হ্যাঁ, রুট 0ই হয়, তাই না? তাহলে এটা ঠিক আছে। কিন্তু যখন এই টা নিউমারেটর থেকে ডিনোমিনেটরে চলে যাবে, তখন সেটা আমরা কি জানি, যে ডিনোমিনেটর 0 হতে পারে না। তখন আমাদের টা কি হবে, রুটের ভেতরে আছে বলে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হওয়ার কথা ছিল, কিন্তু ডিনোমিনেটরে আছে তাই 0 হবে না, তাই শুধু কি হবে, গ্রেটার দেন 0। ক্লিয়ার হয়েছে সবার? ওকে। আর এছাড়া আরেকটি হচ্ছে, ধরা যাক 4, তোমাদের লগারিদমে কিছু দেওয়া আছে, লগারিদম অফ এফএক্স বেস দেওয়া আছে জিএক্স। তাহলে তোমরা তিনটা জিনিস মনে রাখবে। প্রথমত, আমার লগের ভেতর যে কোনো জিনিস থাকলে ওটা সর্বদা পজিটিভ। 0 লগ ডিফাইন্ড না, গ্রেটার দ্যান 0 হবে। তার সাথে ইন্টারসেকশন কি হবে, ইন্টারসেকশন কার, জিএক্সও আমার কি হবে, বেস অলওয়েজ পজিটিভ, গ্রেটার দেন 0 হবে। আর বেস তার সাথে আরেকটি ইন্টারসেকশন নিতে হবে, সেটি হচ্ছে যে জিএক্স
আমার নট ইকুয়ালস টু 1 হবে। অর্থাৎ নাম্বারটি যেটা ভেতরে যাচ্ছে আমার টি সেটি হবে গ্রেটার দেন 0, gx হবে গ্রেটার দেন 0, আর gx নট ইকুয়ালস টু 1। এই তিনটে কন্ডিশন লাগানোর পরে যেই সলিউশন আসবে আমরা তিনটেই ইন্টারসেকশন নিব, সেটাই হচ্ছে আমার ফাইনাল সলিউশন। এবার আমরা কনসেপ্টগুলো বুঝলাম, এবার একটু অ্যাপ্লাই করি তাহলে বুঝতে পারবো যে কি বলতে যাচ্ছি আমি ফাইনালি। ঠিক আছে, ওকে, তো কোয়েশ্চেনে ফিরে আসি। ওকে, তাহলে অঞ্চলটি দেখতে হবে আমাদের, অপশনগুলো দেওয়া আছে, এক্স লেস দেন 1, 2 লেস দেন এক্স, এক্স হচ্ছে 1 আর 2 এর মাঝে, ডি 2 আর 3 এর মাঝে। ওকে, সবার আগে কি আছে আমরা ফাংশনটা লিখি নিই। y ইকুয়ালস টু রুট ওভার অফ লগ বেস 10 3x minus x square by 2, log base 10 3x minus x square by 2, 3x minus x square by 2। আচ্ছা, এটা আমাদের গিভেন ভ্যালু। তাহলে সবার আগে আমরা কি জানি, লগারিদম দেওয়া আছে, তাহলে এই বেসটা তো আমার অলরেডি গ্রেটার দেন 0 আছে আর নট ইকুয়ালস টু 1, 10 দেওয়া আছে, তো এটা আমার ঠিক আছে, হয়ে গেল। এবার আমাদের নাম্বারটি এটা দেওয়া আছে, এটা আমাদের এফএক্স, এটা কি হবে গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে আমরা কি করব, px মাইনাস এক্স স্কোয়ার বাই 2 করবো গ্রেটার দেন 0। এটাকে সলভ করবো ইনইকুয়ালিটিটাকে, 2টা ওদিকে মাল্টিপ্লাই করে দিই, গ্রেটার দেন 0। এখান থেকে আমরা যেটা হাইয়েস্ট ডিগ্রি থেকে, মনে রাখবা হাইয়েস্ট ডিগ্রি থেকে সেটাকে অলওয়েজ পজিটিভ রাখতে লাগে। তাহলে এখানে যদি পজিটিভ করতে হয় আমাকে কি করতে হবে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে সাইন আমাদের চেঞ্জ হবে ইনইকুয়ালিটির। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x লেস দেন হবে আমার 0। কেন সাইন চেঞ্জ হবে, ধরা যাক এরকম আছে তোমার কাছে 5 গ্রেটার দেন 4 আছে, তুমি বোথ সাইড মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে -5 লেস দেন -4। একদম ঠিক কি না, -5 তো -4 থেকে ছোটই হয়। তাই আমরা দেখছি যে এইটার শর্ত তখনই হচ্ছে যখন আমরা বোথ সাইড মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার পর মাঝের সাইনটি চেঞ্জ করছি। ঠিক আছে, এই জন্য মাঝের সাইন চেঞ্জ হচ্ছে। এবার এটাকে সলভ করব, এখান থেকে এক্স কমন নেব, তাহলে কি হবে এক্স ইন্টু এক্স মাইনাস। এবার যদি সলভ করা যায়, নাম্বার লাইনে এটাকে ধরো পুট করলাম, ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করতে হবে। ক্রিটিক্যাল পয়েন্টের অর্থ হলো যেখানে আমার লেফট হ্যান্ড সাইডটি 0 হচ্ছে, এখানে আমি লিখে দিই এটা কি আছে লেস দেন 0। ওকে, ক্রিটিক্যাল পয়েন্ট আমার কি হচ্ছে, এক তো এটা আমার 0 হচ্ছে 0-তে, আর 0 হচ্ছে 3-তে। ওকে, এবার যেহেতু এখানে সাইন আছে লেস দেন, তো আমার কোন রিজিয়নটা হবে, ইনসাইড রিজিয়নটা, ইনসাইড রিজিয়নটা। তাহলে এর জন্য আমার আনসার হবে এক্স বিলংস টু 0 থেকে 3। আচ্ছা, তাহলে এটা কি আমার আনসার, আমরা অপশনে দেখি, একটাও আছে 0 থেকে 3, একটাও 0 থেকে অপশন নেই। কেন নেই, কারণ আমাদের এখনো প্রসেসটি ইনকমপ্লিট আছে। কেন ইনকমপ্লিট আছে, কারণ আমরা এই লগেরটা তো লাগিয়েছি কন্ডিশনটা, কিন্তু এই রুট ওভারের কন্ডিশনটা এখনো লাগাইনি। তাহলে চলো রুট ওভার কন্ডিশনটা লাগানো যাক। রুট ওভার কন্ডিশন কি ছিল, যে রুটের ভিতর যা থাকবে তা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে। আমরা বলেছি রুটের ভিতর যা থাকবে তা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে। আচ্ছা, তাহলে রুটের ভিতরে আমাদের আছে টোটাল লগ বেস 10 3x মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এটা আমার হবে গ্রেটার দেন ইকুয়ালস টু 0। লগ বেস 10 3x মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এবার আমরা কি করব, দেখো এবার আমরা 0-কে কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইডে 0-কে আমরা লিখতে পারি যে px মাইনাস এক্স স্কোয়ার বাই 2 গ্রেটার দেন ইকুয়ালস টু লগ বেস 10 1, কারণ লগ 1 এর ভ্যালু কত 0। এবার লগ 10, এই লগ 10 একটা ইনক্রিজিং ফাংশন, লগের বেস যখন গ্রেটার দেন 1 হয় তখন সেটা ইনক্রিজিং ফাংশন হয়। আর ইনক্রিজিং ফাংশন যখন ইনইকুয়ালিটির বোথ সাইড থেকে সরানো বা লাগানো হয় তখন ইনইকুয়ালিটির সাইন চেঞ্জ
হয় না। এক্সাম্পল ওয়াইজ যদি বলা হয় দেখা যাওয়া যাক, যেমন তোমার কাছে আছে লগ এক্স, এখানে ধরে নাও বেস আছে 1/2, তাহলে 1 থেকে ছোট লগ এখন ডিক্রিজিং ফাংশন, ঠিক আছে। গ্রেটার দেন আছে লগ 1/2 ওয়াই, যেহেতু এখন লগ 1/2 একটা ডিক্রিজিং ফাংশন, কি ফাংশন, ডিক্রিজিং ডিক্রিজিং ফাংশন। এবার যদি আমি ইনইকুয়ালিটিটা সরাই তাহলে আমার মাঝে সাইন চেঞ্জ হবে, এক্স লেস দেন ওয়াই হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে যখন ফর ইনক্রিজিং ফাংশন, ইনক্রিজিং ফাংশন, অর্থাৎ যখন ফর লগারিদম ইনক্রিজিং হয় যখন লগের ভ্যালু 1 থেকে বড় হয়, ঠিক আছে। তাহলে আমি যদি এরকম থাকা যে লগ আমি বেস নিলাম 3, বেস নিয়েছি 3x লেস দেন আছে লগ অফ বেস 3 অ্যান্ড ওয়াই। এখন যদি আমি ইনইকুয়ালিটি সরাই তাহলে এক্স লেস দেন ওয়াই হবে, এখানে আমার ইনইকুয়ালিটি কোনো সাইন চেঞ্জ হবে না। কেন হবে না? কারণ আমার এখন লগটা একটা ইনক্রিজিং ফাংশন, তাহলে এখানেও গ্রেটার দেন কি আছে 1 আছে, তাহলে ইনক্রিজিং ফাংশন, তাহলে এখন আমি সাইন চেঞ্জ করবো না সরালে। তাহলে চলো প্রসিড করা যাক, কনসেপ্টগুলো ছোটো ছোটো কনসেপ্ট সবাই মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি 3x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 হচ্ছে আমার গ্রেটার দেন ইকুয়ালস টু 1, অর্থাৎ 3x মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু 2 বা 3x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। আমি বলেছিলাম যে হাইয়েস্ট ডিগ্রি কার আছে, হাইয়েস্ট ডিগ্রি, হাইয়েস্ট পাওয়ার কত, এক্স স্কোয়ার, এটাকে অলওয়েজ আমরা কি রাখবো, পজিটিভ রাখবো। তাহলে দেখা যাক কি করা যায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 হয়ে যাবে লেস দেন ইকুয়ালস টু 0। যদি আমরা এটাকে সলভ করি তাহলে আমরা পাবো যে এখানে এক্স মাইনাস 1 আসবে আর এক্স মাইনাস 3 আসবে, আই গেস। এক্স মাইনাস 2 আসবে আই থিঙ্ক। আচ্ছা আমরা সলভ করে দেখি কি আসছে। আমার মনে হচ্ছে x-1 x-2ই আসবে, তাও আমরা একটু কনফার্ম হয়ে যাই। এক্স স্কোয়ার মাইনাস 2x minus x plus 2 less than equals to 0. So now we take x as common, so x minus 2, আবার আমরা এখান থেকে কমন নেব মাইনাস 1, তাহলে x minus 2 less than equals to 0, therefore x minus 1 আর x minus 2 less than equals to 0। এবার যদি আমরা এটা নাম্বার লাইনে পুট করি, এটা আমাদের নাম্বার লাইন। ক্রিটিক্যাল পয়েন্টগুলো কি হচ্ছে 1 আর 2, যেখানে 0 হচ্ছে সেটা 1 আর 2। 0 কি হচ্ছে মানে এই এক্সপ্রেশনটাতে আমরা 1 আর 2 পুট করে 0 পাচ্ছি, তো তো ওটাকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলি। ওটাকে আমরা ওইভি কার্ভে মানে এই কার্ভটাতে আমরা পুট করি, তারপর আমরা সলিউশন বের করি। এবার যেহেতু এখানে লেস দেন সাইন আছে তার মানে আমার রিজনটা কি হবে, ইনসাইড রিজন। কি হবে, ইনসাইড। গ্রেটার দেন থাকলে আমরা আউটসাইড রিজন নিতাম, ইনসাইড রিজন অর্থাৎ আমরা পাচ্ছি এই রিজনটা। তাহলে এক্স বিলঙ্গিং টু আমার কি হচ্ছে ক্লোজ 1 to 2। এবার আমরা কি করব, আমরা দুটো আনসার পেলাম, কি পেলাম, এটা পেলাম এক্স এক্স বিলংস টু 1 থেকে 2, আরেকটা পেলাম এখান থেকে এক্স 0 to 3, এক্স বিলংস টু 0 to 3। এবার তোমরা বলবে যে মাঝে ইন্টারসেকশন কেন লাগালাম, দেখো
ডোমেইন বের করার শর্ততে আমরা দেখলাম যে আমাকে রুটের প্রপার্টিটাও কনসিডার করতে হবে, ওর কন্ডিশনটাও লাগাতে হবে, সাথে এই লগের কন্ডিশনটাও লাগাতে হবে। যখনই এ অ্যান্ড বি অর্থাৎ এই কন্ডিশনটা আর এর কন্ডিশনটাও অর্থাৎ অ্যান্ড আসবে, তখন আমরা সর্বদা ইন্টারসেকশন কথাটি নেব। আর যখন এটা অথবা অর আসবে, তখন আমরা কি করব, ইউনিয়নটি নেব। এখানে এটাও হবে অ্যান্ড এটাও হবে, তাই আমরা কি করব, ইন্টারসেকশনটি ইউজ করব। তাহলে এই দুটো যদি ইন্টারসেকশন নিতে হয়, কি করব তাহলে, নাম্বার লাইন ড্র করা যাক। কি পয়েন্টগুলো আছে, ইন্টারসেকশন নিতে হবে আমাদের। তাহলে 0 আছে, 1 আছে, 2 আছে, আর 3 আছে। তাহলে একটা হচ্ছে ইন্টারভাল কি আছে, 1 থেকে 2 আছে, আর আরেকটা আছে 0 থেকে 3। এবার ইন্টারসেকশন মানে কমন রিজন, তাহলে এদের মাঝে কোন জায়গাটা আমরা কমন পাচ্ছি, এই জায়গাটা আমরা কমন পাচ্ছি। তাহলে আমার আনসার কি হবে, এক্স বিলংস টু ক্লোজ 1 টু 2, অথবা আমরা কি লিখতে পারি, 1 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2। দুটো আমাদের সেম জিনিসকে সিগনিফাই করে। তাহলে আমরা দেখিনি অপশন কোনটা কারেক্ট হচ্ছে, অপশন সি আমার কারেক্ট আনসার। অপশন সি আমার কারেক্ট আনসার, টিক করবো, নেক্সট কোয়েশ্চেনে যাবো। ওকে, এবার ডাব্লিউবি 2022-এর একটা কোয়েশ্চেন এসেছে। আচ্ছা, কোয়েশ্চেনে কি বলেছে পড়া যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ কোয়েশ্চেনগুলো খুবই ইজি। একটু যদি তোমরা কনসেপ্টটা জানো তার পেছনে, তাহলে সলভ করতে বেশি সময় লাগছে না। ঠিক আছে, এই যেটুকু সময় বাকি আছে আমরা চেষ্টা করবো এভাবেই প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো সলভ করা চ্যাপ্টার ওয়াইজ। হাই ওয়েটেড চ্যাপ্টার যেমন তোমাদের কি করি, ফাংশনস আছে, পারমুটেশন কম্বিনেশন আছে, কমপ্লেক্স নাম্বার আছে, এগুলো আমরা আগে করব। আর শেষ কিছু দিনে যতটা আমরা রিভাইজ করতে পারি চেষ্টা করবো ততটা রিভাইজ করে নেওয়ার। আমার সাথে সাথে তোমরাও করো। ওকে, কি আছে নেক্সট কোয়েশ্চেন, ফর দ্য ম্যাপিং এফ সাচ দ্যাট r minus 1 to r minus 2 given by fx equals to 2x by x minus 1, which of the following is correct? কোনটা এখান থেকে ঠিক আছে? অপশন এ, f is 1 1 but not on 2, f is on 2 but not 1 1, f is neither 1 1 nor on 2, f is both 1 1 and on 2। তাহলে চলো এর কনসেপ্টে 1 1 on 2 ব্যাপারটা দেখে নেওয়া যাক, ঠিক আছে? আচ্ছা, প্রথমত দেখো একটা রিলেশন তোমাদের বলি। ধরা যাক দুটো সেট আছে, সেট এ আছে আর সেট বি আছে। আমি এদের কি বের করলাম, কার্টেশিয়ান প্রোডাক্ট, ওটাকে বলা হয় এ ক্রস বি। আমি বি ক্রস এও বের করতে পারতাম, আমরা এ ক্রস বি বের করলাম, কার্টেশিয়ান প্রোডাক্ট বের করলাম। এবার যদি আমরা কার্টেশিয়ান প্রোডাক্টের সাবসেট নিই, এটা একটা কি নেবো আমরা, সাবসেট। এই কার্টেশিয়ান প্রোডাক্টের যে সাবসেট, তাকেই আমরা বলি রিলেশন সাচ দ্যাট এ টু বি। অর্থাৎ এ থেকে বির উপরে রিলেশন আসলে কি, আসলে এটা সাবসেট এ ক্রস বি এর। যদি বি থেকে এর উপর হতো তাহলে বি ক্রস এ এর সাবসেট হতো। ঠিক আছে, এ ক্রস বি আর বি ক্রস এর একটাই পার্থক্য যে এ ক্রস বিতে এর এলিমেন্টগুলো আগে আসবে, আর বি ক্রস তে পি এর এলিমেন্টগুলো আগে আসবে, এর এলিমেন্টগুলো পরে আসবে। আমরা এগুলো করেছি, খুবই বেসিক জিনিস। এবার এই রিলেশনটি, এই আর অফ এ ক্রস বি, এই রিলেশনটি যদি কিছু রুলস ফলো করে, কি ফলো করে, কিছু রুলস ফলো করে। কার রুলস, রুলস অফ ফাংশন, তখন আমরা বলি যে এই রিলেশনটি একটি ফাংশন হবে such that a টু b। তাহলে তোমরা বুঝতে পারলে দুটো সেট আছে, সেট থেকে আমরা রিলেশনে গেলাম, রিলেশন থেকে আমরা ফাংশনে গেলাম। তো সেটকে আমরা এ ক্রস বি কার্ডিনাল প্রোডাক্ট করলাম, এটা আমরা কিসে শিখেছি, সেটসে শিখেছি। এবার এর একটা সাবসেট নেব, সাবসেট যদি আমরা নিই তাহলে আমরা কি পাচ্ছি, রিলেশন এ টু বি। এটা যদি কিছু সার্টেন রুলস ফলো করে, সেই রুলসটা আমি বলে দিচ্ছি যে কি আছে, তখন তাকে আমরা বলি ফাংশন। ঠিক আছে, এবার আমরা রুলসগুলো দেখি। ধরা যাক, আচ্ছা, ফাংশন,
আমরা অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে দেখবো। কি দেখবো? অ্যারো ডায়াগ্রাম। অ্যারো ডায়াগ্রামটা আশা করি তোমরা দেখেছো আগেও, তা আমরা একটু রিভাইজ করবো কনসেপ্টগুলো। এটা হচ্ছে একটা সেট, আমি এর মধ্যে কিছু এলিমেন্ট আছে, এটা একটা সেট। এখানে এলিমেন্ট আমি নিয়ে নিয়েছি, ধরা যাক 2, 5, 7, এখানে আছে 11, -9, 8, এরকম আছে। তাহলে ফাংশন বলে, ফাংশনের ফার্স্ট রুল হচ্ছে যে এই ফার্স্ট সেট, ধরা যাক এ সেট, বি সেট, ফার্স্ট সেটে সবার একটা ইমেজ থাকবে। ইমেজ মানে এই 2 ধরা যাক 11 কি করছে, ম্যাপ করছে, 5 9 ম্যাপ করছে, আর 7 8 ম্যাপ করছে। তাহলে ফাংশনের ফার্স্ট রুল হচ্ছে সবার একটা ইমেজ থাকবে। এভরি এলিমেন্ট মাস্ট হ্যাভ আ ইমেজ, অ্যান্ড সেকেন্ড রুল হচ্ছে একটি মাত্রই ইমেজ থাকবে, একের বেশি ইমেজ হতে পারে না। দেয়ার মাস্ট বি অনলি ওয়ান ইমেজ, ওয়ান ইমেজ পার এলিমেন্ট। প্রত্যেকটা এলিমেন্টের জন্য, ইন্ডিভিজুয়াল এলিমেন্টের জন্য আমার একটা করে কি থাকবে, একটা করেই ইমেজ থাকবে। তাহলে এখানে যেমন আমার কি আছে, 2 এর ইমেজ কত, 2 এর ইমেজ আমার 11, আর আমরা এভাবে বলতে পারি যে 11 প্রি ইমেজ কত, 2, 5 এর ইমেজ -9, 7 এর ইমেজ 8। তো যখন এরকম হবে যে সবার কি থাকবে, একটা করে ইমেজ থাকবে আর একটি মাত্র ইমেজ থাকবে, তখন বলবো যে এটা একটা, এই রিলেশনটি আমার একটা ফাংশন হয়ে গেছে। যদি আমার কাছে এরকম থাকতো যে এটা আমার এ সেট, এটা আমার বি সেট, এখানে আমি এলিমেন্ট নিয়ে এলাম 2, 5, 7, এখানে আমি সেম এক্সাম্পল দিয়ে বলছি 11, -9 অ্যান্ড 8। ধরা যাক এখানে ম্যাপিংটা এরকম করে হলো যে 2 11 কেও ম্যাপ করছে, আর 2 -9 কেও ম্যাপ করছে, আর 7 8 কে ম্যাপ করছে। যখন এরকম হবে তখন প্রথমত 5 এর ইমেজ আমরা পাচ্ছি না, এটা একটা ভুল, তাহলে এভরি এলিমেন্টের ইমেজ হচ্ছে না। আর দ্বিতীয়ত 2 এর আমরা দুটো ইমেজ পাচ্ছি, এটা কোনোদিনই পসিবল না। আর একটা কনফিউশন থাকে সবার স্টুডেন্টদের মধ্যে যে এরকম যদি হতো যে দুটো এলিমেন্ট যদি সেম ইমেজ আসতো, দুটো এলিমেন্টের সেম ইমেজ আসতো, ধরা যাক এখানে 1 2 3 4 5 6, এটা র্যান্ডম নাম্বার, হ্যাঁ, এটাতে কোনো রিলেট করতে কিছু হবে না, র্যান্ডম নাম্বার নিচ্ছে। তো ধরা যাক 1ও 4 রিলেট করছে, আর 2ও 4 রিলেট করছে, আর 3 6 রিলেট করছে। তাহলে এটা আমার ফাংশন হবে, কারণ সবার একটা করে ইমেজ আছে, আর সবার একটি মাত্র ইমেজ আছে। একের একটি মাত্র ইমেজ 4, 2 এর একটি মাত্র ইমেজ 4, 3 এর একটি মাত্র ইমেজ 6। তাহলে কি হচ্ছে, সবাই একটা করে ইমেজ হচ্ছে, তো এটা ফাংশনস বলা যাবে। আর এই রকম ফাংশনকে আমরা বলি মেনি ওয়ান ফাংশন। ঠিক আছে, তাহলে এখানে রুলগুলো আমরা ফলো হচ্ছে কিন্তু, হ্যাঁ, যে যেমন ধরা যাক মড এক্স, এটা একটা ফাংশন। মড এক্স এর মধ্যে আমি যদি 1 পুট করি আর -1 পুট করি, বোথ কেসে আমি 1ই পাচ্ছি। তাহলে মড এক্স এর ক্ষেত্রে আমি 1 আর -1 দুটো ক্ষেত্রে আমি কি পাচ্ছি, 1 পাচ্ছি, দুটি আমার 1 ক্রিয়েট করছে, তাহলে মড এক্স একটা ফাংশন। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা, যে দুটো এলিমেন্ট সেম এলিমেন্টকে ম্যাপ করতে পারে, বা সেম এলিমেন্টের কাছে সেম ভ্যালু দিতে পারে, কিন্তু একটার দুটো ভ্যালু হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার। চলো এবার নেক্সট পেজে যাওয়া যাক। আচ্ছা, এবার আমরা বুঝবো টাইপ অফ ফাংশনস এর মধ্যে। ফার্স্টে কি আছে, ওয়ান ওয়ান আর মিনি ওয়ান ফাংশন। ধরা যাক এরকম একটা ফাংশন আছে, টু থ্রি 1 2 3
4 and 5 and 6, এখানে আছে 1 2 3 4 5, হয়তো এরকম আছে, আর 6ও আছে। এবার ম্যাপিংটা আমার কিরকম হচ্ছে, এরকম 1 4 ক্রিয়েট করছে, 2 5 ক্রিয়েট করছে, আর 3 6 ক্রিয়েট করছে। তাহলে সবাই এই যে সেটটা এ সেট, আর এখানে ধরা যাক একটা বি সেট, এ সেট, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট আমি দেখতে পাচ্ছি যে কি করছে, বি সেটের আমার একটি করে এলিমেন্টকে ক্রিয়েট করছে। তো এরকম ম্যাপিংকে আমরা কি বলি, 1 1, কারণ 1 to 1 ম্যাপিং হচ্ছে, তাই 1 1। এবার যদি ম্যাপিংটা আমার এরকম হয় যে 1 4 ক্রিয়েট করছে, আর 2 ও 4 ক্রিয়েট করছে, আর 3 দেখা যাক 5 ক্রিয়েট করছে, আর 6 এখানে দেখো কি বলে, বি সেটটা যেটা আমার রেঞ্জের সেট, এই সেটে আমার এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে, এর কোনো অসুবিধা নেই। যদি এরকম ম্যাপিং হয় তাহলে দেখতে পাচ্ছি কি, মেনি ভ্যালু একজন ক্রিয়েট করছে, মেনি ভ্যালু 1 ক্রিয়েট করছে, এই মিনি ওয়ান ফাংশন বলে, কারণ অনেকজন মিলে সেম ভ্যালু দিচ্ছে। তারপর মিনি ওয়ান ফাংশন যেমন মডেক্স, এটা হচ্ছে 1 1, এটা হলো মিনি ওয়ান। এবার ধরা যাক, এবার এই যে এ সেটটা, এখানে যে আমাদের এ সেটটা আছে, এটাকে আমাদের বলা হয় ডোমেইনের সেট, এ সেট ডোমেইনের সেট। আর বি যে পুরো সেটটা, বি পুরো সেটটাকে আমরা বলি কোডোমেইন, কোডোমেইন। আর এখানে যে ভ্যালুগুলো নিচ্ছে, সবাই কিন্তু ম্যাপ করছে না, এ সেটটি এখানে 6 বাদে, অর্থাৎ যেই ভ্যালুগুলোকে ম্যাপ করছে তাকে আমরা বলা হয় রেঞ্জ। তাহলে এখানে কোডোমেইনের সেটটি হচ্ছে আমার 4 5 and 6, কিন্তু রেঞ্জ কি হচ্ছে 4 and 5 অনলি, আর ডোমেইন আমার হচ্ছে 1 2 and, ঠিক আছে। এবার আমরা দেখবো নেক্সট টাইপ অফ ডিভিশন, যেটা হচ্ছে আমার 1 1 and 1 1 মিনিমাম দেখলাম, তাহলে অন টু and ইনটু। এখানে এ আছে, বি আছে, বি, এখানে ধরা যাক ই আছে, এখানে আছে এ বি সি ডি, এ ম্যাপ করছে সি কে, বি ম্যাপ করছে ডি কে, এখানেও এ ম্যাপ করছে সি কে, বি ম্যাপ করছে ডি কে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সট্রা এলিমেন্ট আছে ওয়াইতে, এটাকে এ সেট নেওয়া যাক, এটাকে বি সেট নেওয়া যাক, এটাকে এ সেট নেওয়া যাক, এটাকে বি সেট নেওয়া যাক। এক্সট্রা এলিমেন্ট যখনই থাকে বিতে, তখন দেখতে পাচ্ছি রেঞ্জ ইকুয়াল টু কোডোমেইন হচ্ছে না। যেমন এখানে রেঞ্জ ইকুয়াল টু কোডোমেইন হচ্ছে, হচ্ছে না, কিন্তু এই কেসে এই কেসে হচ্ছিল। তাহলে যখনই রেঞ্জ ইকুয়াল টু কোডোমেইন হবে, তখন আমরা তাকে বলবো রেঞ্জ নট ইকুয়ালস টু কি হচ্ছে কোডোমেইন। তাহলে এটাকে আমরা বলি ইনটু ফাংশন। যখন রেঞ্জ ইকুয়ালস টু হবে আমার কোডোমেইন, তখন তাকে আমরা বলি অন টু ফাংশন। এবার 1 1 এর আরেকটি নাম হচ্ছে, তোমরা সবাই বুঝতে পারছো, এবার 1 1 এর আরেকটি নাম হচ্ছে ইনজেক্টিভ। 1 1 এর আরেকটি নাম হচ্ছে ইনজেক্টিভ, ইনজেক্টিভ ফাংশন। আর অন টু আরেকটি নাম হচ্ছে সারজেক্টিভ ফাংশন। কি বলে, সারজেক্টিভ ফাংশন। এবার এই সারজেক্টিভ আর ইনজেক্টিভ দুটোকে মিলিয়ে আমরা বলি বাইজেক্টিভ ফাংশন। যদি কোনো ফাংশন ইনজেক্টিভ সাথে সাথে সারজেক্টিভ হয়, তখন আমরা তাকে বলি বাইজেক্টিভ ফাংশন, অর্থাৎ 1 1ও হতে হবে আর 1 2ও হতে হবে। আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার আমরা চট করে চলে যাই অঙ্কটার মধ্যে। কনসেপ্টে অনেকটা সময় আমরা দিলাম, এবার আশা করি অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, তাহলে 1 1 আর 1 2 চেক করতে হবে। তাহলে দেখো মেথডটা বোঝো, এফ এক্স কে আছে 2x বাই এক্স মাইনাস 1, এফ এক্স আছে 2x বাই এক্স মাইনাস 1 আছে। যখনই আমাদের চেক করতে হবে যে এটা কি 1 1 না মিনি 1, তখন আমরা কি করবো, যে এফ অফ এক্স ওয়ান নেবো একটা, তার সাথে ইকুয়াল করবো এফ অফ এক্স টু।
যদি দুটো ইকুয়াল করার জন্য শুধুমাত্র আমার আউটপুট আসে x1 ইকুয়ালস টু x2, তাহলে আমরা বলবো যে ফাংশনটি 1 1, কারণ x1 ইকুয়ালস টু x2 হলেই আমি fx1 fx2 পাচ্ছি 1 1। যদি এটা বাদে আদার ভ্যালু আসে তখন আমরা বলবো যে এটা মেনি ওয়ান ফাংশন। তাহলে f of x1 ইকুয়ালস টু f of x2 করা যাক। 2x1 by x1 minus 1 equals to 2x2 by x2 minus 1. both side multiply 2 টা কাটা যাবে, কি হবে এখানে x1 ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, হ্যাঁ x1 minus x2, এবার তো তোমরা সলভ করতে পারবেই। x1 x2 minus x2, এটা কেটে গেল বোথ সাইড, আমরা পাচ্ছি কি x1 equals to x2, x1 equals to x2। তাহলে আমরা কি পেলাম, শুধু এই ভ্যালুটিই পাচ্ছি। যদি এখান থেকে আরো কিছু ভ্যালু, যেমন ধরো x1 equals to 2x2 এক্সট্রা ভ্যালু পেতাম, তখন আমি বলতাম যেটা মিনিমাম ফাংশন। কিন্তু এক্ষেত্রে কি ভ্যালু পেলাম, শুধুমাত্র x1 equals to x2, তাই আমরা বলছি যে এটা কি ফাংশন, 1 1 ফাংশন, 1 1 ফাংশন। এবার দেখা যাক যেটা কি মিনিমাম ফাংশন, অন টু ফাংশন না ইনটু ফাংশন, কারণ 1 1 তো দেখে নিলাম আমরা। এবার যখনই fx এর ভ্যালু কি দেওয়া আছে 2x by x minus 1, for checking into or onto we have to take fx equals to y। আমরা fx এ y নিলাম, কারণ জানি ম্যাথমেটিক্সে y equals to fx যে কোনো সময় সত্য, ঠিক আছে। এবার এটাকে আমরা নেক্সট স্টেপে কি করব, আমরা x কে এক্সপ্রেস করব উইথ ইন টার্মস অফ y। তাহলে কি হবে xy minus y equals to 2x। এবার আমরা যদি এখান থেকে xy minus 2x is equals to y বা x equals to y by y minus 2। এবার আমাদের ডোমেইন আর রেঞ্জটা আমরা দেখে নিই যে কি ছিল। আমাদের ডোমেইন ছিল কি r minus 1 আর রেঞ্জ ছিল r minus 2। ডোমেইন r minus 1 ছিল কারণ 1 পুট করলে fx আমার কি হয়ে যাচ্ছে, নট ডিফাইন হয়ে যাচ্ছে, আমরা 1টা নিচ্ছি না ডোমেইনে। ডোমেইন মানে x এর ভ্যালু আর রেঞ্জ মানে y এর ভ্যালু, কিন্তু মনে রাখবে সবাই r minus 1 to r minus 2 আছে, r minus 1 to r minus 2 আছে। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমার y এর ভ্যালু কি হচ্ছে 2 হতে পারবে না, আর আমার কি আছে তাই দেওয়া আছে ডোমেনে, সরি কিসে কোডোমেনে r minus 2 দেওয়া আছে। তাহলে দেখতে পাচ্ছি যে x belongs to হচ্ছে r minus 1 for all y belongs to r minus 2। অর্থাৎ আমি কোডোমেইন আর রেঞ্জ এখানে ইকুয়াল পাবো, কারণ আমি r minus 2 এর জন্য সবগুলোতে আমি আউটপুট পাবো। r minus 2 বাদ দিয়ে যে কোনো ভ্যালু আমি পুট করি, আমি এই ফাংশন দুটো যদি r minus 2 বাদে যে কোনো ভ্যালু পুট করি, সবার জন্য আমি একটা ইমেজ পাবো, কিসে পাবো x এ পাবো। তাই এই y তে আমরা এই a, এটা b, তাহলে a থেকে b তে আমরা কি পাই ইমেজ পাই, আর b টু a গেলে আমরা p ইমেজ বলি। তাহলে বি সেটের আমার সবগুলো এলিমেন্টের জন্য একটা করে প্রি ইমেজ পাবো, তাই আমরা বলবো যেটা কি ফাংশন, এটা একটা অনটু ফাংশন। কারণ এখানে রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেইন। তাহলে আমার আনসারটা দেখে নেওয়া যাক এবার কি হবে। তাহলে আমার এফএক্স কি হবে, বোথ 1 1 and 1 2, অপশন ডি কারেক্ট। দেখো তখনই চেক করতে হবে যে 1 1 না মিনিমাম, fx1 fx2 করবো, তারপরে চেক করবো যে ভ্যালুটা আমার কি আসছে, সেই হিসেবে আনসার হবে। আর যখনই বলবে যে এটা চেক করো ইনটু না অন টু, তখন আমরা fx কে y পুট করে নেব, আর দেখবো যে y এর প্রতিটা ভ্যালুর জন্য আমরা কি x এ প্রি ইমেজ পাচ্ছি। যদি পাই তাহলে সেটি হবে আমার অন টু ফাংশন, না হলে সেটি হবে ইনটু ফাংশন। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে সবার। অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আর বন্ধুদের সাথে শেয়ারও করো, তাই তারাও এটা লাভ নিতে পারে। নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক।
ওকে, তাহলে যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি দেওয়া আছে, if f such that S to R where S is the set of all non-singular matrices of order 2 over R and f of a b c d element এটা ম্যাট্রিক্স একটা equals to ad minus bc, then বলতে হবে f bijective, f 1 1 but not 1 2, 1 2 but not 1 1, neither 1 1 nor 1 2। এটা আমাদের দেখে নিতে হবে। তাহলে দেখা যাক যে কি হবে। দেখো, হুম, কি আছে, একটা ম্যাট্রিক্স এফ, এস এ কোন এলিমেন্ট গুলো আছে, এস এ ম্যাট্রিক্স আছে। তাহলে ম্যাট্রিক্সটা দেখে নেওয়া যাক কি আছে, এ বি সি ডি। আর এই ম্যাট্রিক্স গুলো কিরকম, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ ধরা যায় একটা ম্যাট্রিক্স এ আছে, তাহলে তার মডুলাস ভ্যালু বা মড এ ভ্যালু কত হবে, নট ইকুয়ালস টু জিরো। কারণ জিরো যখন হয় মডুলাস ডিটারমিনেন্ট কোনো একটা ম্যাট্রিক্সের, তখন আমরা তাকে বলি যে এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। যখনই ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু জিরো হবে তখন তাকে বলবো যেটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এ বি সি ডি এটা আছে। এবার এক্সাম্পলের সাপেক্ষে আমরা বুঝতে পারবো যে এটা আসেও আদেও এটা 1 1 1 2 আর মিনিমাম বা ইনটু, ঠিক আছে, সেটা দেখা যাবে। তাহলে ফার্স্টে দেখো, আহ, বুঝতে পারছি সেটা হচ্ছে প্রথমত যে এখানে ফাংশনটি এস টু আর আছে, তাহলে আমার কোড ওপেনটা কি আর, মানে সেট অফ রিয়েল নাম্বারস। কিন্তু এখানে বলে দিয়েছে যে ডিটারমিনেন্ট কি হবে, জিরো হতে পারে না, কারণ এরা সবাই কি নন সিঙ্গুলার। অর্থাৎ এর যে রেঞ্জ হবে এই ফাংশনটির, সেটি হবে আর মাইনাস জিরো। আর কোডোমেন তো আমাদের দেওয়াই আছে আর, তাহলে রেঞ্জ আর কোডোমেন আমার ইকুয়াল হচ্ছে না, তাহলে এরকম ফাংশনকে আমরা কি বলি, ইনটু ফাংশন। ঠিক আছে না? এবার আমার দেখা যাক যে মিনিমাম নাকি 1 1। এবার দুটো এক্সাম্পল নেওয়া যাক। ধরা যাক একটা আছে 4 1 0 0, এর ডিটারমিনেন্ট আমাদের বের করি কত হবে, 4 মাইনাস 0 অর্থাৎ 4, এটা ডিটারমিনেন্ট ভ্যালু। এবার একটা ম্যাট্রিক্স কি আছে, ধরা যাক 2 0 0। এবার এই যদি আমি ডিটারমিনেন্ট ভ্যালু বের করি, ডিটারমিনেন্ট ভ্যালু বের করছি, যদি বের করি কত হবে, 4 মাইনাস 0। এই দুটোই আলাদা ম্যাট্রিক্সের জন্য আমি সেম কি পাচ্ছি, আউটপুট পাচ্ছি। অর্থাৎ যখনই দুটো সেম ইনপুটের জন্য, ডিফাইন্ড ইনপুটের জন্য সেম আউটপুট পাবো, তখন ফাংশনটা আমার মিনিমাম ফাংশন হবে, মিনিমাম ফাংশন হবে। তাহলে এই এফটি আমার কি হবে, নাইদার 1 1 নর 1 2, কারণ এটা আমার মিনিমাম আর ইনটু ফাংশন। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, আবার ডোমেনের উপর কোয়েশ্চেন এসেছে একটা, এইটার ডোমেন ফাইন্ড করতে বলা হয়েছে যে কত হবে। তো আমরা এক এক করে দেখবো, আগে ফাংশনটি লিখে নিই। যে কনসেপ্টটি বলেছি সেই কনসেপ্টের উপর বেস করেই আছে। তো রুট ওভার অফ কি আছে, 1 বাই রুট এক্স মাইনাস রুট অফ এক্স প্লাস 1 আছে। তো ফার্স্ট আমরা কি আছে 1 বাই রুট এক্স, যখন ডিনোমিনেটর রুট থাকবে তখন সেটি গ্রেটার দেন 0 হবে, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে কি দেখতে পাচ্ছি যে রুট অফ এক্স প্লাস 1, অর্থাৎ রুটটি উপরে আছে, অর্থাৎ এক্স প্লাস 1 আমার গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস 1। আর নেক্সট থার্ড কন্ডিশন দেখতে পাচ্ছি আমি যে এই পুরোটার উপরেও একটা কি আছে, রুট আছে, এই পুরোটার উপরেও একটা রুট আছে, বাইরের রুটটা একদম, তাই না? অর্থাৎ 1 বাই রুট এক্স মাইনাস রুট অফ এক্স প্লাস 1 হবে এটার দেন ইকুয়ালস টু 0, বা 1 বাই রুট এক্স এটা দেন ইকুয়ালস টু রুট অফ এক্স প্লাস। এবার দেখো রুট অফ এক্স প্লাস 1 একটা পজিটিভ নাম্বার আর রুট এক্সও একটা পজিটিভ নাম্বার, তো এখন আমরা বোথ সাইড স্কোয়ার করতে পারবো। যদি করি
1/x হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স প্লাস 1। আচ্ছা, কেন করতে পারবো দেখা যাক। ধরো দুটো নাম্বার আছে, 4 গ্রেটার দেন 2, দুটোই পজিটিভ নাম্বার। এখন যদি বোথ সাইড আমি স্কোয়ার করি, তাহলে মিডলের ভ্যালুটা আমার কি চেঞ্জ হচ্ছে? মিডলের সাইন আমার চেঞ্জ হচ্ছে না, 16 গ্রেটার দেন 4, এটাও সত্য। কিন্তু ধরা যাক এরকম আছে, এই -1 ইজ গ্রেটার দেন -4। এবার যদি বোথ সাইড স্কোয়ার করিনি, তাহলে 1 হয়ে যাবে গ্রেটার দেন 16। এটা কি সত্য? সত্য না। এবার এরকম হতে পারতো যে -1 লেস দেন হচ্ছে 2, স্কোয়ার করলে 1 লেস দেন 4, স্কোয়ার করলে কি হচ্ছে 1 লেস দেন 4। এটা আমার কি হচ্ছে? সত্য হচ্ছে, এই ক্ষেত্রে সত্য হচ্ছে। এবার আরেকটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। ধরা যাক -5 লেস দেন 2, স্কোয়ার করা যাক 25 লেস দেন 4, এটা আবার সত্য হচ্ছে না। তো এরকম ভ্যারিয়াস কন্ডিশন আমি দেখতে পাচ্ছি। যখন মাইনাস থাকবে তখনই, কিন্তু যখন প্লাস থাকবে তখন অলওয়েজ এটি সত্য হবে। বোথ সাইড স্কোয়ার তখনই করতে পারবো যখন বোথ সাইডে আমার পজিটিভ থাকে। এবার 1/x আমার কি আসলো? গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স প্লাস 1। তো 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স। তো বলা যায় যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 লেস দ্যান ইকুয়ালস টু 0। এবার এটার আমাদের সিধের আচার যদি রুট বের করা হয়, তাহলে সেটা কি হবে? -1 প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স ইকুয়ালস টু -1 প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, অর্থাৎ -1 প্লাস মাইনাস √5/2। এবার নাম্বার লাইনে যদি পুট করা হয়, তাকে এখানে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, এর মাঝে আমি কাকে পুট করবো? -1 মাইনাস √5/2। আমার তিনটিকেই পুট করেছি। কি কি আছে দেখা যাক। সবার আগে আমার কাছে আছে কি আছে? -1 মাইনাস √5/2। আর আমরা কি পেয়েছিলাম আগের পেজে? যে এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0, এক্স এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়ালস টু -1। তো -1 আছে, 0 আছে, -1 আছে, 0 আছে। এই -1 নিচে লেখা যাক, -1 মাইনাস √5/2। আর লাস্টে এখানে কি আছে? -1 প্লাস √5/2। এবার রিজনগুলো দেখা যাক। একটা আছে -1 √5/2, এখানে লেস দেন ইকুয়াল সাইন আছে, তাহলে এর আনসারটা আমার আসবে এখানে। এখান থেকে আনসারটা আসছে এক্স বিলংস টু এই -1 √5/2 থেকে +1 √5/2, অর্থাৎ রিজনটি হবে আমার এটা। আর একটা রিজন কি আছে? এক্স গ্রেটার দেন ইকুয়ালস গ্রেটার দেন 0, তাই না? এক্স গ্রেটার দেন 0 আর এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু -1। এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু -1 করলে কোন রিজনটি হচ্ছে? এটি। আর এক্স গ্রেটার দেন 0 করলে কোন রিজনটি হচ্ছে? এই রিজনটি। এবার এদের আমরা ইন্টারসেকশন নেব। কি নেব? ইন্টারসেকশন। তো যদি ইন্টারসেকশন নেওয়া হয়, তাহলে কোন জায়গাটি কমন পাচ্ছি আমি? তিনটার মধ্যেই আছে এটা। তাহলে আমার ফাইনাল আনসার কি হবে? ফাইনাল আনসার দেখো কি হচ্ছে, এক্স বিলংস টু 0 থেকে √5 মাইনাস 1/2। এখানে ক্লোজ হবে। তাহলে আমার আনসার কি দেখতে পাচ্ছি? অপশন 0 থেকে √5 মাইনাস 1/2। তো যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, কম্পোজিশনের উপর একটা কোয়েশ্চেন এসেছে, দেখো। Let fx equals to x square minus 3x/2 and gx equals to √x be two given functions if S be the domain of f composition G
and T is the domain of G composition F. তাহলে ফার্স্টে F composition G বের করতে হবে আর দেন G composition F বের করতে হবে। দেখা যাক কি আছে। fx equals to root over of x square minus 3x 2 dx equals to root x. F composition G equals to f of gx, f of gx, gx কত root x, তাহলে f of root x আমরা এখানে পুট করে দেবো root x কে x এর জায়গায়, তাহলে x minus 3 root x plus 2, ঠিক আছে ওকে। এবার এখানে ডোমেইন আমরা ফাইন্ড করবো, দুটোই ডোমেইন ফাইন্ড করতে হবে, আমরা দুটো ফাংশন আগে বের করে নিচ্ছি তাই না। জি কম্পোজিশন এফ যদি বের করা হয়, জি অফ এক্স কত, জি অফ এই পুরোটা জি অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, আর জি আমার রুট অফ এক্স, তো এক্স এর জায়গায় আমি কি পুট করবো, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তারপরে পেজে আমরা ইন্ডিভিজুয়ালি দুটোরই ডোমেইন ক্যালকুলেট করতে হবে, ডোমেইন ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট অফ এফ কম্পোজিশন কি দেখতে পাচ্ছি, এক্স মাইনাস 3 রুট এক্স প্লাস 2, এটা রুটের ভেতরে আছে তাই এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এক নম্বর মাইনাস 3 রুট এক্স প্লাস 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। এটাকে নেওয়া যাক এক্স মাইনাস কি হবে 2 root x minus root x plus 2 greater than equals to 0, x minus root x common নিলে কি হয়ে যাবে, root x minus 2 minus 1 common নিলে root x minus 2, তাহলে এখানে হচ্ছে root x minus 1 and root x minus 2 greater than equals to 0, এটা একটা ইন্টারভাল আমরা পেলাম ওকে। তো root x এর ভ্যালু কি হচ্ছে, root x belongs to 1 থেকে 2। এবার নেক্সট আমরা দেখবো নেক্সট অপশনটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস, দেখো এখানে দুবার আছে রুট, তো আমরা যদি একটা রুটের জন্য লাগিয়ে দিই এই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 করে দিই, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। আর যদি এটা পজিটিভ হয়ে যায় তাহলে বাইরের রুটের জন্য তো অলরেডি পজিটিভ হয়েই যাবে, কারণ ভেতরে একটা পজিটিভ কোয়ান্টিটি তার রুট ওভার একটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে এই দুটো রুটের কন্ডিশন একবারে স্যাটিসফাই হয়ে যাবে যদি আমি একবারে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 নিয়ে নিই। তাই করবো আমরা, সেকেন্ড কন্ডিশনে কি লাগাবো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাহলে কি হচ্ছে এখানে এক্স এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এবার আমাদের এখান থেকে দেখতে হবে, আচ্ছা এদের এস ইকুয়ালস টু টি হচ্ছে কি, এস ইকুয়ালস টু টি তো হচ্ছে না, এস ইন্টারসেকশন টি ফাই হচ্ছে কি, এস ইন্টারসেকশন সিঙ্গেলটন আর এটা ইন্টারভাল, আমাদের এই ইন্টারভাল গুলো চেক করে নিতে হবে যেটা আদৌ কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা তাহলে এখানে যখন দেখতে পাচ্ছি আমি, যদি তোমরা এটা নাও লেখো, এটাকে এখন আমাদের বাদ রাখি, রুট এক্স এর ভ্যালু এখান থেকে এখানে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যদি ইন্টারভ্যাল ড্র করতে লাগে, কি ভ্যালু ড্র করতে পারি এখানে,
1 2, আর এখানে যেহেতু স্কোয়ার করতে আমাদের, আমরা এখানে 4 এভাবেটা নিয়ে নিচ্ছি। কারণ রুট এক্স এর ভ্যালু যদি 1 to 2 হয় তাহলে তার স্কোয়ার অর্থাৎ এক্স এর ভ্যালু 1 to 4 হবে। এবার আমরা এখানে 1 4, ফার্স্ট কন্ডিশনটা 1 to 4, এটা আউটসাইড, হ্যাঁ, গ্রেটার দ্যান ভ্যালু মানে কি আউটসাইড। তো 1 to 4 মানে এখানকার 1 থেকে আউটসাইড এই রিজিয়নটা, আর 4 হচ্ছে 4 এর আউটসাইড এই রিজিয়নটা। এবার দেখা যাক কি আছে। পরের কন্ডিশনটা কি, এটাও গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাহলে আউটসাইড, তাহলে 1 এর আউটসাইড আবার কি হচ্ছে এই রিজিয়নটা, আর 2 এর আউটসাইড কি হচ্ছে এই পুরো রিজিয়নটা। তাহলে এদের ইন্টারসেকশন নেওয়া হলে আমি দেখতে পাচ্ছি যে প্রথমত এক্স হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু 1 ইউনিয়ন এক্স আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4, এরকম ভ্যালু পাচ্ছি। অর্থাৎ এটা এদের ইন্টারসেকশন আমাদের একটা ইন্টারভ্যাল হচ্ছে। তাহলে কোন অপশনটি আমার কারেক্ট হবে? অপশন ডি আমার কারেক্ট হবে। ক্লিয়ার? তো যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, ভালো করে পড়ো। কনসিডার দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু কস অফ এক্স স্কোয়ার, x square, then f is periodic with 2 pi, f is period with root 2 pi, f is periodic not periodic, f is period with pi। দেখতে হবে। তো আমরা জানি কি বলেছিলাম যে f of x plus t যখন f(x) এর ইকুয়াল হয় তখন আমরা তাকে পিরিয়ডিক ফাংশন বলি। এবার এখানে যদি আমি f of x plus t কে আমরা কি লিখতে পারি, আমাদের f(x) টা কি এখানে x cos of x স্কোয়ার, অর্থাৎ f of x plus t হবে আমার cos of x plus t এর হোল স্কোয়ার, আর এখানে হবে আমার cos of x স্কোয়ার। আর এখানে একটা অবশ্যই মনে রাখবা যে t হচ্ছে অলওয়েজ গ্রেটার দেন 0, নট ইকুয়ালস টু 0 হবে না, t আমার অলওয়েজ গ্রেটার দেন 0 and t not equals to, ওকে। তো এটা আমরা যদি দেখি এদিকে আমি কি পাচ্ছি cos of x স্কোয়ার প্লাস 2tx প্লাস t স্কোয়ার। এটা শুধুমাত্র cos of x স্কোয়ার ইকুয়াল তখনই হবে যখন আমার t ইকুয়ালস টু 0 হবে, এছাড়া কোনো সময় সম্ভব না। কিন্তু t ইকুয়ালস টু 0তে আমার নেওয়া যাবে না পিরিয়ডিক ফাংশনে, তাহলে এটা কি পিরিয়ডিক হবে? এটা পিরিয়ডিক হবে না, কারণ এটা সম্ভব না, তাহলে এটা ইকুয়াল হবে না। যদি এক্ষেত্রে ইকুয়াল না হয় আর t ইকুয়ালস টু 0 হতে হবে না, যদি t ইকুয়াল 0 না হয় তাহলে এটা পিরিয়ডিক হচ্ছে না, কারণ আমার এই যে পিরিয়ডিকের মেইন কন্ডিশন ওটাই স্যাটিসফাই হচ্ছে না। তো f(x) is not periodic is our answer. Clear? Next question. আচ্ছা, তাহলে আমাদের আজকের শেষ কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে যে let f such that R2R be defined by f(x) equals to x square by x square 1 plus x square for all x belongs to R, then f is 1 1 but not onto mapping, f is onto but not 1 1 mapping, c f is both 1 1 and onto mapping, d f is neither 1 1 nor onto mapping। তাহলে আমরা আগেই করলাম কনসেপ্টটা, যে 1 1 এর কনসেপ্টটাও করেছি, অন টু এর কনসেপ্টটাও করেছি, কি করে করতে লাগে এটা তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে অ্যান্ড কমেন্ট বক্সে আনসার জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক প্রবলেম থাকবে। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের কোনো টপিকের নিড থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ওই টপিকগুলোর উপর ভিডিও বানাতে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং দ্য ক্লাস।